কুমিল্লা উপজেলা রয়েছে, সেই উপজেলা আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে। 5 বছরের পূর্বে আওয়ামী লীগ যেভাবে স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করত, এখন এসে স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করত। এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতা আসিফ নজরুল স্যারেরও ব্যর্থতা। কাছে জানতে চাই, জানুয়ারি মাসে কথা ছিল ট্রাইব্যুনাল 2 ঘটনা করা, এটা মে মাস, আজকে মে মাসের 16 তারিখ। আমরা স্পষ্টভাবে আপনার কাছে উত্তর চাই, কেন মে মাসের 16 তারিখ হয়ে যাওয়ার পরেও দ্বিতীয় ট্রাইব্যুনাল ঘটনা হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত ঘটনা হয় নাই? আমরা আপনার কাছে জানতে চাই, কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে আসামিরা রয়েছে তারা যখন কোর্টে যায়, কোন কোন বিচারক তাদেরকে জামিন দিয়ে দেয়, কারা তারা এবং এসবের পিছনে কাদের ইন্ধন রয়েছে সেগুলোকে আপনি আমাদের সামনে প্রকাশ করুন। আপনি বারবার বলেন যে আপনাকে ভিলেন বানানো হচ্ছে, আপনি বারবার বলেন যে আপনাকে মিসআন্ডারস্ট্যান্ড করা হচ্ছে। তাহলে যে সত্য ঘটনা, আপনাকে যদি কেউ কাজ করতে না দেয়, আপনাকে যদি কাজ করতে কেউ বাধা দেয়, বা আপনাকে কাজ করতে যে কেউ যদি কোনো ধরনের প্রেসারে রাখে, সেটা আপনি জাতিসংঘে উপস্থাপন করুন। আমরা স্পষ্ট করতে চাই, আওয়ামী লীগের বিচার, খুনিদের বিচার ছাড়া, আপনারা যদি মনে করে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বিচার ছাড়া আপনাদের অন্য কোনো বড় সংস্কার রয়েছে, তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন। খুনিদের বিচার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রধান এবং প্রথম সংস্কার। এই সংস্কার থেকে প্রথমে দেখতে চাই। দুঃখজনক বিষয়, আপনারা জানবেন নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, আমরা আমাদের থেকে প্রস্তাবনা দিয়েছিলাম, যারা ফেরারি আসামি আছে, যারা গণহত্যার আসামি আছে, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে তারা সশরীরে এসে তারা পেপার সাবমিট করতে হবে। আপনারা জানেন নির্বাচন কমিশন সেটা বিরোধিতা জানিয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই যে আপনারা কাদের দ্বারা সার্চ করছেন। দূষণরা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তারা সশরীরে এসে, তাহলে নির্বাচন কমিশনে তাদের পেপার সাবমিট করতে হবে। এটাতে সমস্যা কোথায়? এটাতে সমস্যা কোথায়? আমরা চাই এই কাঠামো পরিবর্তনের মধ্য দিয়ে, আমরা চাই আসিফ নজরুল স্যার থেকে শুরু করে, স্যার আমরা আপনার উপরে ভরসা রেখেছি, আপনি দীর্ঘ সময় ভোটার ছিলেন, শিক্ষার্থীদের পাশে ছিলেন। আমরা বিশ্বাস করতে চাই আপনি শিক্ষার্থীদের আস্থা, আশা, আকাঙ্ক্ষা আপনি হচ্ছে যথাযথ মর্যাদা দিবেন। দ্বিতীয়ত, আপনারা ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগকে আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি, কিন্তু আওয়ামী লীগকে যারা ডোনার, আওয়ামী লীগের যে ফাইন্যান্স, আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা, সেই অর্থ ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট। আমি যেহেতু কুমিল্লাতে আছি, কুমিল্লা উপজেলা রয়েছে, সেই উপজেলা আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে। এইখানে বিএনপির আপনারা যারা রয়েছে, আপনারা আমাদেরকে শত্রু জ্ঞান করেন না, এটা আমি আপনাদের ভালোর জন্য বলছি। যে কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, এই আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামোকে আপনি ইনট্যাক্ট রেখে আপনি কখনোই সংস্কার কার্যক্রম এবং নির্বাচন কার্যক্রম আপনি যথাযথভাবে ঠিক করতে পারবেন না।